আমার বিয়ের ৩ মাস পর আমার স্বামী আমাকে রেখে ইটালিতে চলে গিয়েছে। দীর্ঘ ৮ মাস পর আজ দেশে ফিরেছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। তবে এবার সে সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি এবং আমাদের অনাগত সন্তান ৩ জন একসাথে পাড়ি দিব ইটালিতে। আমার বাচ্চা এখনো হয়নি, আমার গর্ভেই আছে। আমি ৮ মাসের প্রেগনেন্ট। সামনের মাসে ডেলিভারি ডেট। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে বলে এখন বাবার বাড়িতেই আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশ, নতুন অবস্থাতে তার ছাড়া শ্বশুর বাড়িতে থাকাটা কেমন জানি খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবরটা কালকে শুনে গতকালকে শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিলাম। সে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার কি দরকার, শুধু এক রাত বাড়িতে কাটাবো, তারপরেই তোমার কাছে চলে আসবো, ওখানেই বেশি দিন থাকবো। সে যতই বলুক, আমার এই ছটপটা নিজে আর শেষই হচ্ছে না। শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে। আমি এক রাতও অপেক্ষা করতে পারছি না। সে আমার শহরে আছে, অথচ সে আমার পাশে নেই। এই ভাবনাটা নিজের ভেতরে ধুকপুক করে ওঠে। চোখ বন্ধ করে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু না, চোখ বন্ধ করেও শান্তি পাচ্ছি না। চোখ বন্ধ করলে তার সাথে কাটানোর দিনগুলোর কথা আরো বেশি করে মনে পড়ছে। ভিডিও কল করলাম তাকে, বললাম আমার আর মন সইছে না। তুমি একই শহরে আছো, অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তখন সে হেসে বলল, পাগলি আমার, একটু সবুর করো, সকালটা হোক, দেখবি আমি তোমার কাছে চলে আসছি। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তারপরে মিটি মিটি হেসে বলল, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজন আর দেখা হবে। ভাবির কথাই লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর রুমে গিয়ে হাঁটু বর দিয়ে বসলাম। শরীরটা এত ভারী হয়েছে যে চলাফেরা ঠিক মতো করতে পারছি না। মা খাবার নিয়ে আমার পাশে এসে বসলো। খেতে খেতে মার সাথে অনেক গল্পই করলাম। আজ ঘরে সবই সুস্বাদু খাবার রান্না করা হচ্ছে। গ্রানে বাড়িটা মই মই করছে। বড় ভাই বাজার থেকে লুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস, খাসির মাংস আর কত কিছু আনছে। বোনের জামাই আসছে বলে কথা, কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। আমি বসে বসে মোবাইল টিপছি, আমার তো আর কোনো কাজ নেই। সকাল থেকে অনেকবার ফোনটা চেক করেছি, অথচ ওর কোনো ফোন নেই। তারপরেও মন খারাপ করিনি, নিজেকে বোঝাচ্ছি অনেকদিন পর বাড়িতে এসেছে তো অনেক ব্যস্ত আছে মনে হয়। অনেক লোক দেখতে আসবে, হয়তো আলাপে ব্যস্ত আছে, এই ভেবে আমিও আর তাকে কল করিনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি দিলেন। গোসল করে খুব কমফোর্টেবল একটা ড্রেস পরলাম। মুখে হালকা ফেস পাউডার, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে হালকা কাজল দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর 12টা বাজে। আমার স্বামীর এখানে এসে লাঞ্চ করার কথা ছিল। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টার। এখন নিশ্চয়ই সে গাড়িতে আছে। কল করলাম, কিন্তু কয়েকবার লিঙ্ক করার পরেও ফোনটা সেতে হচ্ছে না। শাশুড়ি মায়ের কাছে ফোন করে শুনলাম সে 11টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়িতে আসার জন্য। আমি অপেক্ষা করতে লাগলাম ওর জন্য। অপেক্ষা করতে করতে 2টা পার হয়ে গেল, এখনো সে আসেনি। কল করছে একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার ভয়ে বুকটা ভিতরে কেঁপে উঠলো। দুনিয়ার যত ধরনের বিপদ আপদ আছে সবকিছু একে একে মাথায় আসতে লাগলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন। সবাই আমাকে বোঝাতে লাগলো, রাস্তাঘাটে অনেক সময় জ্যাম থাকে, কত ধরনের সমস্যা থাকে, টেনশন করিও না।